কাছে নিয়ে ছুটতে ছুটতে বারাণসীর জলে বিসর্জন। সকালবেলা যখন অগণিত ভক্তের দল স্নান করতে আসছে বারাণসীর ঘাটে, ভক্তকে দেখতে পেয়ে সবাই কোলে করে নিয়ে ছুটে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব বলে উঠল, আহারে তুই আমার কথাই রাগ করে নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছিস। গুরুদেব অবাক হয়ে যাচ্ছে যে নিজে বক্ষ মাঝে লিখেছে জয় গুরু রামানন্দ। ওরে আজকে তোকে আমি আশীর্বাদ করেছি, একদিন তোকে আমি রেগে গিয়েছিলাম, তোকে অভিশাপ করেছিলাম, কিন্তু আজ তোকে আশীর্বাদ করেছি। ভগবান যদি থাকে তুই নিজ কুলে থেকেও ভগবানকে দর্শন করবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। কারণ তোর গুরু এত ভক্তি, তোর গুরু এত প্রেম আমি জানতাম না, আমি ভুল করেছি, তাই তোকে আশীর্বাদ করলাম, নিজ কুলে থেকেও তুই ভগবান দর্শন। তাহলে গুরু অভিশাপ মিথ্যা হতে পারে না। গুরুদেব প্রথম তাকে অভিশাপ করেছিল যে নিজ কুলে জন্ম নেবে, তাহলে গুরুদেবের অভিশাপ তো ভুল হতে পারে না। নিজ কুলে জন্ম নিলে কোথায়? কাশীধাম শ্রীচকে এক দরিদ্রের বাড়িতে। এক দরিদ্রের বাড়িতে জন্ম নিল। কোথায়? দেখো জন্ম নিল রামে দেখো দরিদ্রের ঘরে। 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 আজ ভক্তগণ সবে মিলে আজ হরি হরি বলে। আজ ভক্তগণ সবে মিলে হরি হরি বল। আজ ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে আজ হইতে আজ হইতে পুত্রের নামে দিলাম রহিদা। আজ হইতে পুত্রের নাম দিলাম রহিদা। আজ হইতে পুত্রের নামে দিলাম রহিদা। আজ হইতে পুত্রের নাম দিলাম রহিদা। আনন্দ আর ধরে না। দেখো আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। দেখো আনন্দ আর ধরে না। কি আনন্দ হলো দেখো মনে। আনন্দ আর ধরে না। কি আনন্দ হলো দেখো মনে। আনন্দ আর ধরে না। কি আনন্দ হলো দেখো মনে। আনন্দ আর ধরে না। কি আনন্দ দেখো পাড়া প্রতিবেশীর মনে। আনন্দ আর ধরে না। গুরু ধ্বনি হরি বল। আনন্দ আর ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ আর ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। আচ্ছা মায়েরা সন্তান হলে কাঁদে না হাসে? হ্যাঁ, তাহলে সন্তান হলে কাঁদে, আর যদি না কাঁদে? হরি বল রাধে রাধে। বলে যদি না কাঁদে ডাক্তারবাবুরা তখন কি করে? তাকে জোর করে কাঁদায়, পা দুটো উপর দিকে করে তুলে মাথাটা নিচের দিকে করে দেয়, দিয়ে মারতে থাকে না যাতে ছেলেটা কাঁদে। হরি বল রাধে রাধে। ও মাইরা, যেদিন এসেছিলাম সেদিন আমি কেঁদেছিলাম। আমি কেঁদেছিলাম যেদিন আমি এসেছিলাম। এমন কর্ম করতে হবে, আবার যেদিন তুমি যাবে সেদিন তোমার জন্য সকলাই কাঁদবে। তুমি চলে যাবে সেদিন সকলাই কাঁদবে। এমন তুমি কর্ম করো, এমন তুমি কর্ম করো যে তোমার জন্য সকলেই চোখের জল ফেলবে। তাই পুনরায় আজকে দেখুন জন্ম নিয়েছে ছেলেটা, 1 সপ্তাহ হলো কান্না বন্ধ হচ্ছে না। আর সেই ছেলেটাকে সকলে কোলে করে নিয়ে গুরুর আশ্রমে গেলেন। আর গুরুর আশ্রমে গিয়ে বললেন, গুরুজি আপনি একটু আমার ছেলেকে ওষুধ দিন যাতে আমার ছেলের কান্না বন্ধ হয়ে যায়। গুরুজি বলল, আমি ওষুধ দিতে তো পারবো না, আমি ওষুধ জানি না কি ওষুধ। একে যে কি ওষুধ দিলে ভালো হবে আমি তো সেটা জানি না, তবে আমার কাছে একটা ওষুধ আছে, সেই ওষুধে কি ভালো হবে? ছেলেকে কোলে করে নিয়ে গুরুজি কোলে করে নিয়েছে। আর কোলে করে নিয়ে অমনি করণে দিল সেই নাম। কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও মায়েরা, এক কর্ণে তো দিলে হবে না, আর একটাও কর্ণে দিতে হবে, তাই তো? এক কর্ণে দিলে হয়, তাহলে দুটো কর্ণে দিতে হবে না? আবার গুরুজি ছেলেটাকে কোলে করে নিয়ে আর এক করেন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। ও মায়েরা, ছেলের কান্না তো বন্ধ হলো, কিন্তু নয়নে মিলে তাকাচ্ছে না, মায়ের স্তনদুগ্ধ পান করছে না। হরে কৃষ্ণ। সীমন্ত নায়ক এই দিদিবের গানে মুগ্ধ হয়ে 50টি টাকা পুরস্কৃত করলো। আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তবে যে দাদা ভাই 50টি টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন, ভগবানের কাছে প্রার্থনা করি ওনার পরিবারের, ওনার সকলের যেন কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ পদে যেন মতি থাকে, রাধা রানীর যেন প্রেম ভাণ্ডার থেকে কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে ছেলের কান্না বন্ধ হলো, কিন্তু স্তনদুগ্ধ পান করছে না, নয়নে মিলে তাকাচ্ছে না। কি করলেন? মা গুরুজিকে বললেন, গুরুজি এ তো নয়ন মিলে তাকাচ্ছে না। গুরুজি বলে, আমি কি করব? ছেলেটাকে শুইয়ে দিয়েছে মা। গুরুজি বলে হলো, নয়নে মিলে তাকাচ্ছে না তো আমি তো কিছু করতে পারবো না, এর ওষুধ তো জানা নাই। এর ওষুধ কে জানে গো মা? ছেলেটা নিজেই জানে। ছেলেকে শোয়ানো আছে, ওই ছেলেটা হাত পা নেড়ে খেলছে, আর খেলতে খেলতে চোখ তার বন্ধ।
বাচ্চা ছেলে পাশটা ঘুরেছে। ছেলেরা বাচ্চা ছেলে খেলতে খেলতে পাশ ঘুরে যায় না, পাশ ঘুরে গেছে আর পাশেই তো গুরুজি দাঁড়িয়ে রয়েছে, আর গুরুজির চরণে হাত দুখানা পড়েছে। আর যেই না হাত দুখানা গুরু চরণে পড়ল, আজ গুরু চরণ পরশে নয়ন মিলিল, 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 সকল দুঃখ তখন ঘুচে যে গেল, সকল দুঃখ তখন ঘুচে যে গেল, সকল দুঃখ তখন ঘুচে যে গেল, সকল দুঃখ তখন ঘুচে যে গেল। আনন্দ আর ধরে না, দেখো আনন্দ যা ধরে না, আনন্দ আর ধরে ও না, দেখো আনন্দ যা ধরে না, কি আনন্দ হলো মনে, দেখো আনন্দ যা ধরে না, কি আনন্দ হলো মনে, দেখো আনন্দ যা ধরে না, কি আনন্দ দেখো পাড়া প্রতিবেশীর মনে, কি আনন্দ হলো মনে, পাড়া প্রতিবেশী মনে কি আনন্দ হলো মনে, পাড়া প্রতিবেশী। দেখো আনন্দ আনন্দ যা ধরে না, আনন্দ যা ধরে না, আনন্দ যা ধরে না। ও মায়েরা, গুরুজি চিন্তা করছে যে আমার চরণ স্পর্শ পেয়ে নয়ন মিলে তাকাচ্ছে, আমার কৃষ্ণ নাম শুনে কান্না বন্ধ হয়ে গেল, এ তো যে সে সন্তান হতে পারে না। গুরুজি ভালো করে ছেলেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, আর দেখতে দেখতে লক্ষ্য পড়ে গেল যে ওই ছেলেটার বক্ষ মাঝে লেখা আছে জয় গুরু রামানন্দ। গুরুজি চিন্তা করলো এ আর অন্য কেউ নয়, যাকে আমি অভিশাপ দিয়েছিলাম সেই রাম ফিরে এসেছে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক, আমি যে তোরই অপেক্ষায় ছিলাম। মা বলে উঠল, গুরুজি আপনি একে রাম বলছেন কেন? এ তো আমাদের রুইদাস, এ তো রাম না। গুরুজি বলে, এ যে কে ছিল আগের জন্মে সেটা তো আমি জানি। কি আগের জন্মে এ কে ছিল আমি তো সেটা শুধু জানি, মা তো জানে না। হলো যাও ওকে নিয়ে বাড়ি চলে যাও। বাড়ি চলে গেল। নামের গুণ নামাগুণ, ছেলের ভেতরে কর্ণে যে নামটা দিয়েছে সেই নামটা ছেলে আর ভুলল না। যত ছেলে বড় হতে থাকে সেই নামটা গিয়ে যায়। বাল্যকালে জপে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যৌবনেতে জপে কৃষ্ণ আসে কিনা পাশে, আর বার্ধক্যে জপে কৃষ্ণ জমের পরশে। হরে কৃষ্ণ। চলছে আমাদের দিদি ভাই লীলা কীর্তন গান। প্রতিমা জানা যতঙ্কুর, নন্দদুলাল নায়ক জয়রামবাটি, সঙ্গে অশোক নায়ক শ্রীরামপুর। আর এই দিদি ভাই একটা নাম বলেছিলেন, একটা ছোট্ট ছেলের নাম আমি ভুলে গেছি, উনি 10টা টাকা দিয়ে দিদি ভাইকে, কি নাম, দিদি ভাইকে আমরা পুরস্কৃত ওনার হাতে তুলে দিলাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। ও মাইরা, বাল্যকালে জপে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। বাল্যকাল, এই যে দেখুন এখনো এখানে দেখছি অনেক বাচ্চারা এত রাত্রি পর্যন্ত জেগে আছে। এদের মনগুলো কিন্তু সরল। এদেরকে যদি বলি বাবা এইখানে তুই শুয়ে পড়, দেখবেন ও সরল মনে শুয়ে পড়ছে। আবার যদি বলি বাবা তুই উঠে একটু তালি দে তো, দেখবেন উঠে আবার তালি দেবে। কেন না, ওর মধ্যে কোনো জ্ঞান বিবেক বুদ্ধি এখনো কিছু হয়নি, সাদা সরল মন। তা আমি যা বলবো ওরা তাই শুনবে। কিন্তু আমাদের বড়দের শক্ত হয়ে গেছে, তাই দেখবেন অনেকবার ধরে বলতে হয় হাতে তালি দাও, হাত দুটি হাত তোলো, অনেকবার ধরে বলতে হয়। তাই ওরা আগে কৃষ্ণকে পেয়ে যায়। যৌবনকাল, প্রেম প্রেম করে দেশ ছেয়ে গেল। প্রেম করেছিল রাধারানী, প্রেম করেছিল বিল্লমঙ্গল চিন্তামণি, প্রেম করেছিল রামী চণ্ডীদাস। এরা প্রেম করেছিল, এদের প্রেমের মধ্যে কোনো কামের বস্তু ছিল না। এরা প্রেম করে ভগবানকে পাইয়ে দিয়েছিল। কিন্তু এখনকার যে প্রেম হচ্ছে বাবা, এর মধ্যে কামের গন্ধ বেশি, ভালোবাসার গন্ধ কম। ওই যৌবনকাল কৃষ্ণকে ভজন করতে ইচ্ছা গেল পারবে না।
ইচ্ছা যাচ্ছে ভগবানকে ভজন করব, কিন্তু পিছন থেকে একজন আগড়ে রাখছে। যৌবনকালে জপে কৃষ্ণ আসে কিনা পাশে, আর বার্ধক্য করব 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 করে বৃদ্ধকাল এসে গেল, দাঁতগুলো পড়ে গেল, আর হরি বল যে বলবো সেটা বলারই আর ক্ষমতা থাকছে না। হরি বাসরে যে আসবো সেই আসার ক্ষমতাটাই আর নেই। তাহলে করব করব বলে বৃদ্ধকাল কাটিয়ে দিলাম, এবারে বৃদ্ধকালে ভাবছি যে আমি একটু হরি নাম করব কেন না, এবার তো আমাকে যেতে হবে এপার থেকে ওপারে, এপার থেকে ওপারে আমাকে যেতে হবে। এবার আমাকে একটু হরিকে ডাকতে হবে। যে সময় ভাবলাম সে সময় আর ক্ষমতা রইল না। থাকবে কি করে? যখন তোমার ক্ষমতা ছিল তুমি করনি, যখন তোমার বলার ক্ষমতা ছিল তখন তুমি বলনি, আর এখন তোমার বলার ক্ষমতা নাই, তুমি বলার জন্য ছটফট করছো। তাই বলতে যদি হয়, ভজন যদি করতে হয়, তুমি ছোট থেকেই ভজন শুরু করো। তাই ছোট্ট ছেলেটা হরি নাম করেছে, কৃষ্ণ নাম করেছে। কালী কমলি বালা মেরা यार है, मेरे मन की मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरी मन की मोहन तू दिलदार है। একটু উলুধ্বনি। দেখি আমার রাধারানীর দলেরা কি করে। শুধু আমার রাধারানীরা বলবে, শ্যামসুন্দররা বলবে না, কিন্তু রাধারানীরা। রাধারানী কি? আরো জোরে সে রাধারানী কি? বাহ বাহ বাহ। এবার আমার বাবারা বলবে শ্যামসুন্দরী কি, শ্যামসুন্দরী কি। না, বাবাদেরও এখনো ভোল্টেজ আছে। ও মায়েরা, যে কজনই থাকুক না কেন, তবে মনে শক্তি আছে, বল আছে। তাহলে সকলে মিলে একসঙ্গে আমরা বলবো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। काली कमली वाला मेरा यार है, मेरे मन की मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरी मन की मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन की मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरी मन की मोहन तू दिलदार है। तू दिलदार है, तू मेरा यार 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 है। बाहु तुले। हरि बोल, हरि बोल, हरि बोल। मायरा बाहु तुले। আমরা তালি দিয়ে একটু রাধা নাম করব। রাধে 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 বল, রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ বল। राधे 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 बोल, राधे 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 बोल। রাধে 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 বল, রাধে রাধে রাধে। চেনেছি ভক্তদের জন্যই। আগামীকাল এই মঞ্চে সমস্ত ভক্তদের জন্য রয়েছে নারায়ণ সেবার ব্যবস্থা। আপনারা প্রত্যেকেই আগামীকাল আপনাদেরকে আমরা কয়েকজন ক্লাবের পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দকে জানিয়ে রাখছি,
কাল ঠিক সন্ধে 8টায় সমস্ত ভক্তদের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা। অবশ্যই কিন্তু আমাদের এই মহতী হরিবাসরে আসবেন, সঙ্গে থাকছে পসরা কীর্তন গান। জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তবে মাগো আর বেশিক্ষণ কষ্ট আপনাদেরকে দেব না, আর মিনিট করে একটু ধৈর্য ধরে বসুন, তারপরে একসঙ্গেই আমরা বাড়ি যাব। আবার আপনাদের সঙ্গে দেখা হয় কি না হয়, তাই না? নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। দেখতে দেখতে ছেলেটা 22 বছরের হয়ে গেল, কিন্তু বাবা মার চিন্তা যে ছেলে যত বড় হচ্ছে হরিনামটা বেড়ে যাচ্ছে, তা ওর হরিনামটাকে তো কমাতে হবে। তার হরিনাম কমাতে গেলে কি করবে? বলো হরিনাম কি করে কমাবো? ও ছেলে তো হরিনাম কি কমাবে? ও ছেলেকে হরিনাম কমাতে গেলে ওকে সংসারী করতে হয়। সংসারের বোঝা যদি ওর কাঁধের উপরে চাপিয়ে দিই, তাহলে ও হরি আর থাকবে না, হরি পালিয়ে যাবে। ও সংসারের জ্বালায় ওকে জড়াতে হবে, কিন্তু ছেলে তো সংসারী হতে চায় না। গুরুজির কাছে একবার গিয়ে বলি, গুরুজির কাছে যেই না বলেছে যে গুরুজি আমার ছেলেকে সংসারী করতে চাই, আমার ছেলেকে সংসারী করুন। গুরুজি কি করেছে? যেই না রুহিকে বলেছে যে বাবা তোর মা তো তোর বিয়ে দিতে চায়, তা তুই বিবাহ করবি তো? রুহি বলল না 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 না, আমি যদি বিবাহ করি তাহলে আমার কৃষ্ণ ভজন আর হবে না, কৃষ্ণকে আর আমি ডাকতে পারবো না। দেখবেন একটি মেয়েকে বউ বলে, আবার স্ত্রী বলে, আবার পত্নী বলে, বলে না? দেখবেন অনেক অনেক বউ আছে বাড়িতে, এমন সংসারকে করে, এমন আয়রন করে ছেড়ে দেয়, বলে তারা হলো স্ত্রী করতে এসেছে। যে কাপড় জামা ইস্ত্রি করি না, বলে তারা হলো স্ত্রী। আর বউ কারা? বলে স্বামীর হাত ধরে খায়রা। ঠিক দিনে ঠিক সময় তার বিবাহ হলো কার সঙ্গে? না কুহেলা নামে এক মেয়ের সঙ্গে। কুহেলা নামে এক মেয়ের সঙ্গে তার বিয়ে হলো, কিন্তু মা বাবা ভেবেছিল যে এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে দেবো হরিনাম ওর বন্ধ হয়ে যাবে, কিন্তু হয়ে গেছে উল্টো, হয়ে গেছে উল্টো। রুহি যখন ঠাকুর ঘরে যায়, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে, যখন স্নান করতে যায় ফুল আনতে যায়, রুহি বলে হ্যাঁ গো, তুমি যে আমার কাজে এত সাহায্য করো, আমি তো কৃষ্ণ ভক্ত তুমি জানো, কেন তুমি আমাকে এত সাহায্য করো? কুহেলা বলে স্বামী গো, তোমাকে কেন এত সাহায্য করি জানো? তুমি তো কৃষ্ণ ভক্ত, আমি জানি তোমার মনে যে ভক্তি আছে, তোমার মনে যে প্রেম আছে, একদিন না একদিন তুমি ভগবানকে পেয়ে যাবে। আর যেদিন তুমি ভগবানকে পেয়ে যাবে, সেদিন এই অভাগিনীর কথা ভগবানের কাছে তুমি একটু জানিয়েছো, আর আমি কিছু চাই না। রুহি বলল তুমি আমাকে ভালোবাসো? কে বলল তোমাকে ভালোবাসি না? তোমাকে আমি কত ভালোবাসি জানো? তোমার জন্য জ্বলন্ত কাঠ আমি চিবিয়ে খেতে পারি, ঘি টকবক করে ফুটবে ঘট ঘট করে খেতে পারি, কিন্তু তোমার জন্য আমি মরতে পারবো না। বলে তুমি আমাকে কেমন ভালোবাসো যে আমার জন্য তুমি মরতে পারবে না? বলে স্বামী, আমি যদি তোমার জন্য মরে যাই, তাহলে তোমার আর চরণ সেবা আর আমার করা হবে না। আমি তোমার চরণের সেবা করতে চাই, আমি মরতে চাই না, আমি বেঁচে থেকে তোমার চরণের আমি সেবা করতে চাই। তুমি আমার কে জানো? প্রাণ রমন, আমার দিদি পুষণ, হৃদয় রতন প্রাণ রমন, হৃদিভূষণ, হৃদয় রতন প্রাণ রমন, হৃদি পুষণ, হৃদয় রতন প্রাণ রমন, হৃদিভূষণ, হৃদয় রতন আমার অন্তর বাহিরে নিরক্ষিত মারে, মন মাঝি অন্তর জানি। প্রাণ রমন, হৃদিভূষণ, হৃদয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল।
তুমি আর আমি ও গয়ানে তার জানি রমন হৃদিভূষণ হৃদয় রতন রমন হৃদিভূষণ হৃদয় রতন আমার হৃদয় রতন আমার হৃদয় রতন স্বামী। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে শুধু ভগবানকেই ডেকে যায়, কোথা কৃষ্ণ দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা দাও। দিবারাত্র শুধু ভগবানকে ডেকে যায়। একদিন ভগবান আমার ভক্তের কাছে এসেছে, সওদাগরের বেশ ধরে দেখি ভক্ত চিনতে পারে কিনা। ভক্তের হাত থেকে ভক্তকে বলে উঠল, আমায় একটু জল দিতে পারো, আমার বড় পিপাসা পেয়েছে। ভক্ত বলে উঠল, আমার হাত থেকে আপনি জল খাবেন? আমার হাত থেকে আপনি জল খাবেন? হ্যাঁ রে, আমি তোর হাত থেকেই জল খাবো, একটু দাঁড়ান, আমি জল এনে দিচ্ছি। মাটির ভাণ্ড করে সওদাগর বেশি ভগবানের হাতে দিয়েছে। ভগবান যখন সেই জলটা পান করেছে, করার পরে বলে উঠল, হ্যাঁ রে বাবা, তোকে তো আমি কিছু দেব, তুই নিবি। আমাকে আপনি কি দেবেন? দাঁড়া। একটা পরশ পাথর বার করি, যেটা দিয়ে জুতো সেলাই করতো সেটাতে ঠেকিয়েছে, আর যেই না ঠেকিয়েছে মাগো সেটা সোনা হয়ে গেছে। রুহি বলল, এটা আপনি কি করলেন? এই জিনিসটাকে আপনি সোনার করে দিলেন, এটা দিয়ে তো আর জুতো সেলাই করা যায় না, এটা দিয়ে আর তো কাজ করতে পারবো না। আর কেন কেন আপনি এটা করলেন? কেন এত বড় ক্ষতি আমার করে দিলেন? সওদাগর বলে বলল, ও এটা পছন্দ হচ্ছে না, তাহলে আরো বড় কিছু চাই? ঠিক আছে, এই পরশ পাথরটা তালপাতার কুড়ে ঘরে রেখে গেলাম, সকালবেলা যাতে উঠে ঠেকাবে সেটাই সোনার হয়ে যাবে। কিন্তু রুহি বলল, দাদা গো, আমাকে দিতে চাও? আমাকে যদি দিতেই হয়, তুমি দেখাতে পারবে আমার ভগবানকে, এনে দিতে পারবে আমার সেই ভগবানকে। আমি যাকে দিবারাত্র ডেকে যাই, সেই ভগবানকে তুমি আমায় দেখাতে পারবে। সওদাগর বলে উঠল, রে ভাই, সেই ভগবানকে তোকে এই মুহূর্তে আমি দেখাতে পারবো না, কারণ সওদাগরই তো ভগবান। বলে উঠল, আমি এখন তোকে ভগবানকে দেখাতে পারবো না, তবে ভগবান কোথায় আছে আমি তোকে বলে দিতে পারি। তোর ভগবান আছে যুধিষ্ঠির আশ্ব যজ্ঞে, যা চলে যা, সেখানে গেলেই ভগবানের সঙ্গে দেখা হয়ে যাবে। বলি রাধা রানী কি জয়, শ্যামী সুন্দর কি জয়। রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধান। কালী রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধান। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
যমুনা উজান বয়ে যায় গোটের শেষে লাগাল আমার বাঁশরি বাজায় ভাগ্যবতী সেই যমুনা উজান বয়ে যায় গোটের শেষে রাখালে আমার বাঁশরি বাজায় আর ভাগ্যবতী সেই যমুনা উজান বয়ে যায় গোটের শেষে লাগাল আমার বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ও বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ও বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় গোঠের শেষে রাখালা আমার বাঁশরি বাজায় ও বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় গোটের শেষে রাখাল আমার বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় গোঠের শেষে রাখালা আমার বাঁশরি বাজায় ও বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় গোটের শেষে রাখাল আমার বাঁশরি বাজায় রাখাল রাজা বলেছে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড কি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড হরি হরি বল। উফ, এত দূর পথ হেঁটে হেঁটে এলাম এখনো তো দরজা বন্ধ গো। আরে ও দাঁড়ি আমাকে একটু যেতে দাও না গো। দাঁড়ি বলে বললো ঠিক আছে আমি যেতে দেবো। কই দেখি তোমার হাতে কার্ড দেখি। বলে কিসের কার্ড? বলে কেন এখন নিমন্ত্রণ করলে কার্ড দেয় না মা? বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ করলে এখন কার্ড দিয়ে দেয়, কার্ড দিয়ে নিমন্ত্রণ হয়, তাই না? ও মাইরা, তাই আজকে বলছে দেখুন যে কই তোমার হাতে নিমন্ত্রণ কার্ড তো দেখতে পাচ্ছি না। নিমন্ত্রণ কার্ড নেই কেন? তোমার হাতে কার্ড নিয়ে আসো তবে তোমাকে যেতে দেব। কিন্তু রুহির হাতে তো কার্ড নেই। রুহি কি করলো না এই জঙ্গলে বসে বসে হরিনাম করছি আর যুধিষ্ঠির বলে উঠলো সখা আমাদের যজ্ঞ তাহলে পূর্ণ হয়েছে তো? ভগবান বলে উঠলো না না তোমাদের যজ্ঞ পূর্ণ হয়নি। যাও আগে এক ভক্তকে নিয়ে আসো, সেই ভক্তকে নিয়ে এসে যদি সেবা দিতে পারো তবে তোমাদের যজ্ঞ পূর্ণ হবে। বলে ভক্ত আছে কোথায়? বলে তোমাদেরই এই রাজপ্রাসাদের পাশে বসে বসে হরিনাম করছে, যাও তাকে নিয়ে এসো। ভীম কি করলো না ভীম সেই ভক্তকে আনতে গেল। আর ভীম আনতে গিয়ে দেখছে একটা চাম কাটা ভক্ত। ভীমের অহংকার হলো আর সেই অহংকার করে ভীম ভাবলো ওর চাম কাটার ব্যাগটা আমাকে তুলতে হবে, তা হাতে করে নেব না ওই নোংরা ব্যাগটা, আমার গদা দিয়ে তুলব। ভীম অহংকার করে তার চাম কাটার ব্যাগটা গদা দিয়ে যেই না তুলতে গেল, কিন্তু তুলতে পারলো না। চাম কাটার ব্যাগটা এত ভারী হয়ে গেল। কেন ভারী হয়ে গেল না? অহংকার। ভগবান সব সহ্য করে কিন্তু অহংকার ভগবান সহ্য করে না। অহংকার ভগবান সহ্য করে না। যেই না ভীম ভাবলো আমার এত শক্তি, আমি ভীম, আমি ওই নোংরা ব্যাগটা তুলবো, হয়ে গেল ভীমের অহংকার। সামান্য ওই থলেটাকে চাগিয়ে তুলতে পারলো না। বলুন এই যে বৈষ্ণব চলো রাজপ্রাসাদে চলো। বৈষ্ণব বলে হলো না না আমি যাব না, আমি যাব তখনই যখন আমার ওই কুয়োর জলে তুমি স্নান করবে। ভীম ভাবলো চাম কাটার ব্যাগটা এত নোংরা, তাহলে এর কুয়োর জলটা কত নোংরা হবে, এর কুয়োর জলটা কত নোংরা হবে।
ভীম কি করেছে? ভীম আস্তে আস্তে কুয়োর ধারে গেছে। আর যেই না কুয়োর ধারে গিয়ে ভীম যেই না কুয়োর জলের দিকে তাকিয়েছে, ভীম কি দেখতে পেল? ভীম দেখে বাইরে বৈষ্ণব, ভেতরে বৈষ্ণব। আর বাইরে বৈষ্ণব, ভেতরে বৈষ্ণব। বাইরে বৈষ্ণব, ভেতরে ও বৈষ্ণব। তার বাইরে বৈষ্ণব, ভেতরে বৈষ্ণব। বলে একই আমি কি দেখিলাম? ও তার বাইরে বৈষ্ণব, ভেতরে বৈষ্ণব। বলে একই আমি কি দেখিলাম? বাইরে বৈষ্ণব, ভেতরে বৈষ্ণব। দেখে বাইরে বৈষ্ণব, ভেতরে বৈষ্ণব। বাইরে বৈষ্ণব, ভেতরে বৈষ্ণব। ভীম তাড়াতাড়ি করে গিয়ে বৈষ্ণবের চরণ ধরেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাড়াতাড়ি করে ভীম গিয়ে সেই কুয়োর জলে স্নান করেছে। আর যেই না কুয়োর জলে স্নান করলো, ভীমের অহংকার চূর্ণ হয়ে গেল। ভীম তাড়াতাড়ি করে যে থলেটা তুলতে পারছিল না, সহজেই সেই থলেটাকে নিজের কাঁধে করে তুলে নিয়েছে। কাঁধে করে থলেটা নিয়েছে, এক হাতে সেই ভক্তের হাত ধরেছে, আর ভক্তের হাত ধরে নিয়ে চলেছে কোথায়? ভগবানের কাছে। ভগবান কি করছে জানেন মা? আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে, আমরা তাকে জল মিষ্টি দিই। প্রথম সেবা করতে জল মিষ্টি দিই, কিন্তু ভগবানের নিয়ম আলাদা। ভগবান কি করেছে? ওই যজ্ঞাকারে যত ভক্ত গেল, প্রত্যেক ভক্তের চরণ ধোয়ার দায়িত্ব নিয়েছে। ভীম যখন ভক্তকে সঙ্গে করে নিয়ে গেল, ভগবান থাকতে পারলেন না, সিংহাসন থেকে উঠে এসে সেই সিংহাসনে ভক্তকে বসিয়ে ভক্তের চরণ দুখানা জল দিয়ে ধুয়ে দিচ্ছে। চরণ দুখানা জল দিয়ে ধোয়াচ্ছে, আর সেই চরণ দুখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ভক্তরাই আমার চরণ পাওয়ার জন্য ভিখারি, ভক্তরাই আমার চরণ পাওয়ার জন্য যুগ যুগ ধরে তপস্যা করে। কিন্তু আমি যখন ভক্তের চরণ যখন নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরলাম, আমার নয়ন জলে চরণ ধোয়াই দেব। আমার নয়ন জলে চরণ ধোয়াই দেব। আমার নয়নে জলে চরণ ধোয়াই দেব। আমার নয়ন জলে হরি বল, হরি বল, হরি বল। চরণ ধুয়াইয়ে বলে আরে তো চরণে ছাড়ব না গো। আমার নয়ন জলে চরণ আমি ধুয়াইয়ে হে ভক্তমণ্ডলী, ভক্তরা যেমন ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, ভগবানকে পাওয়ার জন্য যেমন আকুল হয়, তেমন ভগবানও ভক্তকে পাওয়ার জন্য আকুল হয়ে যায়। ভগবান ভাবছে যে ভক্তরা তো আমার চরণ পাওয়ার জন্য ভিখারি, ভক্তরা আমার চরণ পাওয়ার জন্য তো রাত্রি জেগে বসে থাকে। কিন্তু ভক্তের যে চরণ, কত অমৃত আমার তো জানা হলো না। তাই ভক্তের চরণ যখন নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, বলে আরে তো চরণ
ভক্তের চরণ ধোয়ালেন ভগবান, আর ভক্তের চরণ ধোয়ালেন। ভক্ত বলে উঠলেন, প্রভু এ আপনি কি করেছেন? আপনি আমার চরণ ধোয়াচ্ছেন। তাড়াতাড়ি করে রুহি উঠে দাঁড়ালেন, ভগবানকে বলে উঠলেন, প্রভু আজ যখন আপনাকে দেখলাম সেই যুগল রূপ দেখব না। ভগবান বলে উঠল, তাকিয়ে দেখো, ওই দেখো গিরি গোবর্ধনের দিকে। রুহি তাকিয়ে দেখলেন, আর তাকিয়ে দেখছে যে রাধা কৃষ্ণ দুজনে যুগলে দাঁড়িয়ে রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে দেখুন সেই নিচকুলে থেকে রুহি ভগবানকে দর্শন করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের